নমস্কার। আজ সক্ষমের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ ধর্মনগরের সহায়তায় ডিডিআরসিতে একটি শ্রবণ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত বিগত ৩-৪ বছর ধরে ধর্মনগরে কোনো ডিডিআরসিতে কোনো অডিওমেট্রিস্ট নেই। অডিওমেট্রিস্ট না থাকার কারণে যে সকল আমাদের বয়স্ক মানুষরা বা দিব্যাঙ্গজনরা শ্রবণ শক্তি বিহীন আছে, যাদের কানের সমস্যা বা যাদেরকে আমরা হিয়ারিং ইম্পেয়ার্ড দিব্যাংশ বলি, ওনাদের সার্টিফিকেট রিনিউ করতে গেলে বা কারো নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে ওনাদের আগরতলা যেতে হতো। তো যে মানুষটা কানে শুনে না, ভাবুন ওনাকে জাস্ট একটা 5 মিনিটের টেস্ট করার জন্য 300 কিলোমিটার আপ ডাউন করতে হয় এবং তাতে তাদের প্রাণের ভয় থাকে। তারা ট্রেনের হর্ন শুনতে পারে না, গাড়ির হর্ন শুনতে পারে না এবং তাদেরকে কেউ নিয়ে যেতে হয়। এতে অনেক গরিবদের হাজার হাজার টাকা ব্যয় হয় এবং সবার পক্ষে তার সক্ষম হয় না। এই মানুষদের দিব্যাঙ্গদের সহযোগিতার জন্য সক্ষমের উদ্যোগে রোটারি ক্লাব সাড়া দিয়েছে এবং আমরা শিলচর থেকে অডিওমেট্রিস্ট মিস্টার আলোক সুব্রা বিশ্বাসকে ধর্মনগর এনে আজকে এই ক্যাম্পটা করা হয়েছে, যেখানে 40-এরও বেশি মানুষের অডিওমেট্রিক অ্যানালাইসিস করা হয়েছে এবং তার মধ্যে 27 জন যারা আগে কোনো সার্টিফিকেট কোনোদিন পায়নি, অডিওমেট্রিক টেস্ট করার সুযোগ ছিল না বলে আজকে ওরা সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা দিতে পেরেছে এবং 13 জন মানুষের নতুন করে সার্টিফিকেট রিনিউয়ালের ফর্ম আজকে আমরা জমা রাখতে পেরেছি ডিডিআরসিতে। ডিডিআরসির সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করেছি ডিডিআরসি হলে। এবং আজকে যেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় হলো, দেখা যাচ্ছে একজন মানুষ 5 বছর ধরে চেষ্টা করে সে অডিওমেট্রিক টেস্ট করতে পায়নি, তার জন্য উনি বিকলাঙ্গ সার্টিফিকেট পাচ্ছেন না এবং সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। আজকে এই ফ্রি শিবিরে উনি চেক আপ করিয়েছেন এবং দেখা যাচ্ছে যে ওনার 85% শ্রবণবিহীন শক্তি, উনি 85% ডিসেবিলিটি হওয়ার পরও ওনার কোনো সার্টিফিকেট নেই এবং কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তোর সঙ্গে গত বছর 2024-এর অক্টোবর মাসে আগরতলা গিয়ে টেস্ট করানোর পরে আমাদের ধর্মনগরের একজন ব্যক্তিকে 20% মাত্র বিকলাঙ্গতা শতাংশ দেওয়া হয়েছে, যার কারণে উনি কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। আজকে পরীক্ষা করে দেখা যায় যে উনি কানে একদমই শুনেন না, উনি 100% ডিসেবলড, কিন্তু উনাকে পরীক্ষা না করেই শুধু একটা 20% সার্টিফিকেট দেওয়া হয়েছে, যার জন্য ওনার পরিবার আজকে এতদিন ধরে দুর্ভোগ ভুগছে। তো এই ক্যাম্পের মাধ্যমে শুধু যে আমরা কাউকে মেশিন দিয়েছি বা একটা ক্যাম্প করেছি তা নয়, এই ক্যাম্পের মাধ্যমে সেই 40-50টা মানুষ যারা আজকে উপস্থিত ছিলেন এদের পরিবারকে একটা নতুন দিশা দেওয়া হয়েছে। শুধু কানের মেশিন দেওয়াটা বড় ব্যাপার না, কিন্তু এই যে মানুষগুলো যারা শ্রবণশক্তিবিহীন দিব্যাঙ্গ আছে এদেরকে আজকে আমরা পুনর্বার এই মেশিনের মাধ্যমে এবং ক্যাম্পের মাধ্যমে পুনর্বাসন করে এদেরকে সমাজের মূল সূত্রধারার মানুষের সাথে যুক্ত করতে পেরেছি এবং আশা রাখছি যে ওনারা এখন এই মেশিনগুলোকে ব্যবহার করে সুস্থভাবে সামাজিক জীবন কাটাতে পারবে। এবং আমাদের এই ডাককে সাড়া দিয়ে যারা সকলে আমাদের সাহায্য করেছেন তারা সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছে? আমি রাজীব বিশ্বাস, সক্ষম দক্ষিণ আসাম, ত্রিপুরা এবং মিজোরাম প্রান্তের সেক্রেটারি।